এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে শিবির নেতাকে বাদ দিতে আদালতে রিট করে শাহবাগী বামেরা নতুন ষড়যন্ত্র রচনা করেছে। ডাকসুতে শিবিরের মনোনীত জিএস প্রার্থী এবং ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন এমন অভিযোগ এনে আদালতে তার প্রার্থিতা বাতিলের দাবি করে রিট করেন বামেদের জোট নেত্রী এবিএম ফাহমিদা আলম। রিটটির শুনানি পড়েছে আগামী মঙ্গলবারে এবং এই রিটটিতে বামেদের পক্ষে লড়বেন জ্যোতির্ময় বড়ুয়া। জ্যোতির্ময় বড়ুয়ার সুখ্যাতি হলো তিনি সহসাই কোনো মামলা হারেন না, তাই ফরহাদ এবং শিবিরকে একটু দুশ্চিন্তা করতেই হবে এই নিয়ে। তবে শিবিরের পাশে এবার এসে দাঁড়ালেন বিশিষ্ট আইনজীবী শিশির মনির। শিশির মনিরও সহসাই কোনো মামলা হারেন না এবং সবসময় ন্যায্য রায় এনে দিয়ে থাকেন বাদী বা বিবাদীদের পক্ষে। তবে এহেন কাণ্ডে বামেদের নিয়ে হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে সমালোচনা। সবাইকে বলতে শোনা যাচ্ছে মামলা না করে শিবিরকে ভোটের মাধ্যমে মোকাবেলা করলে আরো ভালো হতো। এই মামলাতে বরং শিবিরের জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে, কমেনি একটুও। আসলে শিবিরের জনপ্রিয়তায় দ্বিধান্বিত হয়ে প্রথম আলো সুশীল বুদ্ধিজীবী বামেরা চাইছে ডাকসু নির্বাচন থেকে শিবিরকে সরিয়ে দিতে, কারণ ভোটে শিবিরকে হারানো বামেদের পক্ষে আক্ষরিক অর্থেই অসম্ভব।